দর্শক, প্রার্থিতা নিয়ে দ্বিতীয় দিনের আপিল শুনানির খবর জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ইউসুফ ভুইয়া। ইউসুফ, এ পর্যন্ত কতটি আপিল নিষ্পত্তি হয়েছে, বিস্তারিত জানাবেন। এখন পর্যন্ত দ্বিতীয় দিনের যে আপিল শুনানি চলছে, সেই আপিল শুনানিতে এখন পর্যন্ত 35টি আপিল শুনানি হয়েছে এবং তার মধ্যে 28টি আপিল আবেদন বৈধ ঘোষণা করেছে নির্বাচন কমিশন এবং সেই সঙ্গে 5টি আবেদনকে তারা সরিয়ে দিয়েছে এবং 2টিকে স্থগিত রেখেছে আপাতত। এবং সেই সঙ্গে আপনাদেরকে জানাচ্ছিলাম যে রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে কিন্তু 645টি আপিল আবেদন পড়েছিল এবং এই 645টি আপিল আবেদনের মধ্যে পর্যায়ক্রমে 10 জানুয়ারি থেকে গতকালকে থেকে আগামী 18 জানুয়ারি পর্যন্ত এই শুনানি চলবে এবং এই শুনানির মাধ্যমে প্রথম দিনে কিন্তু 70টি শুনানি হয়েছিল। 1 থেকে 70 যেই আবেদনের সংখ্যা ছিল সীমানা পর্যন্ত এবং সেই 70-এর পর আছে কিন্তু 71 থেকে 140 পর্যন্ত আপিল যে সংখ্যা আবেদনের সংখ্যা ছিল সেই সংখ্যাটি আপিল শুনানি চলছে এবং এই শুনানির মধ্যে আসলে আজকে 2 ভাগে এই শুনানি চলছে। প্রথম ভাগে 35টি আবেদনের শুনানি হয়েছে এবং দ্বিতীয় ভাগে কিছুক্ষণের মধ্যে আসলে আরও 35টি যে আবেদন সেই আবেদনের শুনানি শুরু হবে। সকালে যে 35টি আবেদন সেই 35টি আবেদনের মধ্যে 28টি আবেদনের বৈধ ঘোষণা করেছে এবং 5টি অবৈধ এবং 2টি স্থগিত করেছে। তো সকাল থেকে যে কমিশনে যে প্রার্থীরা আসছেন এবং তারা তাদের দুই পক্ষেই এখানে কিন্তু আপনার শুধু যে নির্বাচন কমিশনের পক্ষ থেকে রয়েছে তা কিন্তু না, নির্বাচন শুনানির অংশে আসলে যে রিটার্নিং কর্মকর্তারা অবৈধ ঘোষণা করেছে সেই পক্ষ থেকে অনেক রিটার্নিং কর্মকর্তা এসেছে এবং যারা রিটার্নিং কর্মকর্তা আসেনি তাদের পক্ষ থেকে তাদের প্রতিনিধি এসেছেন। সেই সঙ্গে অনেক প্রার্থী আমরা দেখেছি নিজে একা আসলেও অনেকে কিন্তু নিজের যে আইনজীবী রয়েছে সেই আইনজীবী সহ এখানে এসেছে এবং তারা সেখানে তাদের বক্তব্য উপস্থাপন করছে কমিশনে এবং শুনানিতে আসলে বেশিরভাগ ক্ষেত্রে যদি কোনো বড় ধরনের ভুল ত্রুটি না থাকে তাহলে তাদের বৈধই ঘোষণা করা হচ্ছে। যতটুকু নিয়মের মধ্যে থেকে তারা আপিল করতে পারছেন সেই জায়গা থেকে তাদেরটা বৈধ ঘোষণা করা হচ্ছে এবং সেই সঙ্গে আপনাদেরকে জানিয়ে রাখি যে আপিলের কার্যক্রম তো চলছেই, সেই সঙ্গে সকালে কিন্তু আজকে নির্বাচনের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নির্বাচন কমিশনার আবুল ফজল নেতৃত্বে একটি কিন্তু বৈঠক হয়েছে। সেই বৈঠকে কিন্তু বেশ কয়েকটি সিদ্ধান্ত হয়েছে এবং নির্বাচন আইন শৃঙ্খলা বাহিনী কী কাজ করবে, কিভাবে করবে সেই বিষয়ে কিন্তু সশস্ত্র বাহিনী সহ 16টি সংস্থার সঙ্গে তারা একসঙ্গে বসেছে এবং সেই বৈঠকে বেশ কিছু আলোচনা হয়েছে। সেই আলোচনা সম্পর্কে এখন পর্যন্ত নির্বাচন কমিশন থেকে কোনো তথ্য জানানো হয়নি, তবে আমরা দেখেছি সকালে সেই আলোচনা হয়েছে। সেই আলোচনা আসলে নির্বাচনে আইন শৃঙ্খলা বাহিনী কিভাবে কাজ করবেন এবং ঢাকা সহ ঢাকার আশেপাশের আইন শৃঙ্খলা পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণে রাখা যায় সেই ব্যাপারে আসলে তারা কথা বলেছেন সেখানে। এবং সেই সঙ্গে আসলে আরেকটি তথ্য জানিয়ে রাখি, গতকালকে আপনারা জানেন যে পাবনা 1 এবং 2 আসনের যে সীমানা জটিলতা সেই সীমানা জটিলতার কারণে নির্বাচন কমিশন থেকে জানানো হয়েছে যে আপাতত সেই নির্বাচনটি স্থগিত থাকবে এবং যতক্ষণ পর্যন্ত আসলে যেহেতু আপিল বিভাগের আদেশ সেই আপিল বিভাগের আদেশের উপর ভিত্তি করেই যতক্ষণ পর্যন্ত আসলে এটি সমাধান না হয় ততক্ষণ পর্যন্ত সেখানে নির্বাচন স্থগিত থাকবে এবং সেই সঙ্গে পরবর্তীতে দিনব্যাপী অনেক ধরনের আলোচনা হলো। গতকাল বিকালে ইসি সচিব যেমনটা জানিয়েছে আসলে তথ্যের একটি বিভ্রাট থাকার কারণে প্রথমে এই সমস্যা হয়েছিল কিন্তু পরবর্তীতে ইসি সিদ্ধান্ত নিয়েছে যে আপাতত সেখানে নির্বাচন স্থগিত থাকবে। আর আরেকটি তথ্য জানিয়ে রাখি যে দিনব্যাপী যেই আপিল বিভাগে শুনানিতে আপিল করছেন প্রার্থীরা তারা অনেকে কিন্তু অভিযোগও করছেন এখানে এসে যে আমাদেরকে সঙ্গে কিছুক্ষণ আগে জাতীয় পার্টির যিনি মহাসচিব শামীম হায়দার পাটোয়ারি তিনি কথা বলেছেন, তিনি আমাদেরকে জানিয়েছেন যে আসলে যে রিটার্নিং কর্মকর্তারা যে মনোনয়নগুলো অবৈধ ঘোষণা করেছিল সেখানে আসলে তাদের একটা ভয়ের কারণে করেছিল। তিনি সেই জায়গা থেকে স্পষ্টভাবে আমাদেরকে বলেছেন যে মবতন্ত্র নামে যে সৃষ্টি হয়েছে যে মবের ভয়, সেই মবের ভয়ে রিটার্নিং কর্মকর্তারা অনেক প্রার্থীর আসলে সূক্ষ্ম ভুলের কারণেও এখানে প্রার্থীরা অবৈধ ঘোষণা করেছিল। এই কারণেই তারা এখানে তাদের যেই আপিল সেই আপিলের জায়গা থেকে তারা আপিল করেছেন এবং তারা বলছেন যে নির্বাচন যদি সুষ্ঠুভাবে হয়, সুষ্ঠুভাবে করতে হলে যে যে জিনিস প্রয়োজন তার জন্য সবার আগে প্রয়োজন হচ্ছে মব, যেটা সে মব বন্ধ করতে হবে এবং সেই সঙ্গে তিনি নির্বাচন কমিশন তাদের যেই জাতীয় পার্টির যে অবস্থান সেই অবস্থানও স্পষ্ট করেছেন এখানে। তো বলাই চলে যে দিনব্যাপী যে আপিল শুনানি চলছে সেই আপিল শুনানি 5টা পর্যন্ত চলবে। আজকে 70 থেকে 140 পর্যন্ত 71 থেকে 140 পর্যন্ত আবেদনের শুনানি চলছে। এই শুনানিতে প্রধান নির্বাচন কমিশনার সহ কমিশনাররা উপস্থিত রয়েছেন এবং তারা দুই পক্ষের কথা শুনেই সে আপিল শুনানি কার্যক্রম পরিচালনা করছেন। তো এখন পর্যন্ত 28টি বৈধ ঘোষণা করেছে, 35টির মধ্যে 5টি অবৈধ এবং 2টি স্থগিত রয়েছে। তো এই ছিল নির্বাচন কমিশন থেকে আমার কাছে সর্বশেষ পরিস্থিতি।